নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। মটর ডাল আরও আগে বসিয়ে দিয়েছি, ডালগুলো সিদ্ধ হোক, এই ফাঁকে আমি সবজিগুলো কেটে নেব। ডাল প্রায় সিদ্ধ হয়ে আসছে, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। সবজিগুলো খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এখন শুধু কেটে নেব। প্রতিদিনের মতো ঘরোয়া কাজকর্ম, রান্নাবান্না, খাওয়া দাওয়া এইসব নিয়ে নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নেই, আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। মিষ্টি কুমড়ো, বরবটি, ভেন্ডি, পটল আর কাঁঠালের বিচি কেটে নিয়েছি। সবজি ডাল রান্না করব। পুঁটি মাছের ঝাল রান্না করব, তার জন্য পেঁয়াজ আর 2 কোষ রসুন কেটে নিচ্ছি, এগুলো পাটায় বেটে নেব। ডাল সিদ্ধ হয়ে গেছে, ঘুটনি দিয়ে ঘুটে কাঁঠালের বিচিগুলো দিয়ে দিব প্রথমেই। কাঁঠালের বিচিগুলো ফ্রিজে নরমালে রেখেছিলাম, ভালোই আছে। কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পর এখন দিচ্ছি মিষ্টি কুমড়ো। হলুদ দিলাম 1 চামচের একটু বেশি। একটা তেজপাতা, ঢাকা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ হতে দেব। কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পর কাঁঠালের বিচিও প্রায় সিদ্ধ হয়ে গেছে, মিষ্টি কুমড়ো সিদ্ধ হয়ে গেছে। এখন পটল, বরবটি দিয়ে দিচ্ছি। এ ধরনের রান্না আমার জামাই, বাবাজি, রিয়া এরা খুব ভালোবাসে, আমার কাছে অনেক ভালো লাগে। একেবারে অল্প তেল মশলায়, আরও একটু জলের প্রয়োজন, ফুটানো গরম জল দিলাম। কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পর এখন ফোড়নটা রেডি করে নিচ্ছি। শুকনো মরিচ আর 5 ফোড়ন দিয়েছি ফোড়নে, তেল দিয়েছি একেবারেই কম করে। 10-12টা ফালি করা কাঁচামরিচ দিয়ে দিলাম। এর পরপরই দিয়ে দিচ্ছি ভেন্ডিগুলো। ওই চুলায় ফোড়নটা রেডি হয়ে গেছে, চুলার তাপটা একেবারেই কমিয়ে দিয়েছি। নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে দিয়ে এখন দিচ্ছি ফোড়ন। 5 ফোড়ন দেওয়াতে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। 1 চা চামচ পরিমাণ গোটা জিরা শুকনো কড়াইতে টেলে রেখেছিলাম, ওটা পাটায় মিহি করে বেটে নেব। এদিকে সবজিটা আরও একটু সিদ্ধ হোক, ঢাকা দেব না। জিরা বেটে দিয়ে দিলাম। খুব সুন্দর মতো সবজি ডাল হয়ে গেছে, এখন নামাবো। পুঁটি মাছের ঝাল রান্না করব। পুঁটি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে তেলে লাল লাল করে ভেজে নেব। এদিকে কেটে রাখা পেঁয়াজ আর রসুন বেটে নিচ্ছি। মাছ ভাজাও হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। অল্প করে আর একটু তেল দিলাম। 2টা ছোট কাঁচামরিচ ফালি করে তেলে দিলাম। এরপরে পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। স্বাদ মতো লবণ, 1/2 চামচ হলুদ, 1/2 চামচ গুঁড়ো মরিচ দিলাম। মশলা কষানোর জন্য একটু জল দিয়ে দিলাম। যে বাটিটাতে পেঁয়াজ রসুন বেটে রেখেছিলাম, ওই বাটি ধুয়ে একটু জল দিয়েছি।
ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব। খুব সুন্দর মতো মশলাটা কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দেব। ঝোলটা ফুটে ওঠার পর পুঁটি মাছগুলো দিয়ে দিলাম। ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব। রান্না হতে থাক, এদিকে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নেই। থালা বাসন সব ধুয়ে নিয়েছি। এখন চুলাটা মুছে নিচ্ছি, এরপরে রান্নাঘরটা মুছে নেব। সব কাজ শেষ। এখন দেখি মাছের তরকারিটা সুন্দর মতো হয়ে গেছে। পুঁটি মাছের ঝাল এখন নামাবো। সব কিছু গুছিয়ে নিয়ে স্নান করে খেতে বসে গেলাম। হাতটা ধুয়ে আসলাম, 2-3টা কাঁচামরিচ নিয়ে আসছি। ফ্যানটাও অফ করে দিলাম। এদিকে কম্পিউটারের সিপিইউটা, এই কারণে চেয়ার ওদিকে বসানো যাচ্ছে না। ওদের খাওয়া হয়ে গেছে। আমি একটা ওই পাঞ্জাবির কাপড় কেটেছি, তারপর কলারের ইয়ে করে সব রেডি করে রেখেছি। খাওয়ার পরে ওটা সেলাই করব। সকালে ভাতের সাথে ভেন্ডি সিদ্ধ করেছিলাম। পুঁটি মাছের ঝাল স্বাদ হয়েছে, খুব স্বাদ। অল্প তেল মশলায় দারুণ একটা রান্না। খাওয়া দাওয়া শেষ করে থালা বাসন সব ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। এখন সেলাই করব। সকালে ঘুম থেকে উঠেই আগে পাঞ্জাবির কাপড়টা কেটে রেখেছি। তারপর সকালে রান্না করেছি, এরপরে আমার ভিডিও এডিট করে আপলোড দিয়েছি। তারপরেই আবার দুপুরে রান্নাবান্নার আয়োজন। ওই রান্নাবান্না শেষ করে সব কাজ সামলিয়ে খাওয়া দাওয়া শেষ করে এখন সেলাই করতে বসলাম। এর মধ্যে অনেক সময় পার হয়ে গেছে, পাঞ্জাবিটা প্রায় সেলাই শেষ হয়ে আসছে। শুধু 2টা পকেট সেলানো বাকি আছে। রিয়ার এই নতুন মেশিনটা কেনার পর থেকে অনেক সেলাই করেছি। ওর 2-3 সেট জামা পায়জামা সেলাই করেছি। আমার জন্য 3টা ব্লাউজ সেলাই করেছি। ওর বাবার 2টা ফতুয়া সেলাই করেছি। আবার ছোট ছোট কয়েকটা কাঁথা, আবার ছোট ছোট কয়েকটা জামা, এসব সেলাই করেছি। তো এখন জামাই বাবাজির জন্য একটা পাঞ্জাবি সেলাই করছি। আজ থেকে প্রায় 30 বছর পর্যন্ত সেলাই করছি। তো আসলে সেলাইটা আমার কাছে খুব ভালো লাগে। বিভিন্ন ধরনের ডিজাইন করে বা নতুন একটা কিছু সেলাই করব, এটা খুবই আমার মনটাকে আনন্দ দেয়। আমি খুব ভালোবাসি এসব কাজ করতে। পাঞ্জাবিটা সেলাই একেবারেই শেষ, এখন আপনাদেরকে দেখাবো। রিয়া ওদিকে ক্ষীর পায়েস রান্না করেছে, এখন লুচি ভাজছে। মাঝে মাঝে এসে দেখে যাচ্ছে আমার কতটুকু হলো। আজ আমার জন্মদিন, সেই উপলক্ষে রিয়া ওই ক্ষীর পায়েস আর লুচি করছে। এই দেখুন পাঞ্জাবিটা
সেলাইয়ের পরে এখন মনে হচ্ছে আমি করি নাই সেলাই, আমার বিশ্বাস হচ্ছে না। তো আমি এর আগেও পার্থর জন্য 2টা পাঞ্জাবি সেলাই করেছি, আর মেয়েদের জন্য এই ধরনের কলার দিয়ে, পাঞ্জাবি কলার দিয়ে অনেক জামা সেলাই করেছি। আর ফতুয়ার কলারও তো এরকম। তো কলারটা দেখলেই আমার কাছে ভালো লাগে। একটা সুই ঢুকিয়ে একটু করে নিলাম, এই দেখুন কলারটা। এইসব আপনাদেরকে দেখাতে আমার কাছে ভালো লাগে। খাদি কাপড়, খুবই দামি কাপড়টা। জামাই বাবাজি নিজেই পছন্দ করে এনেছে। বাবাজির জন্য আগেও কয়েকটা শার্ট সেলাই করেছি, ফতুয়া সেলাই করেছি, সেই বিশ্বাস আমার উপর আছে। এখন আমি পাঞ্জাবি সেলাই করতে বসছি, কতবার আসছি এখানে, মা কত দূর হলো দেখি কীরকম হয়েছে। তো দেখে গেছে, দেখে গিয়ে খুব খুশি হয়েছি, বলেছে একেবারে সুন্দর, দারুণ হয়েছে। এটাই আমার সার্থকতা। আমার ছেলে মেয়েরা, জামাইরা, নাতি নাতনি, ওদেরকে খুশি করতে পারলেই আমার যত আনন্দ। আমার জন্মদিন উপলক্ষে রিয়া ক্ষীর পায়েস আর লুচি ভেজেছে। তো হাত মুখ ধুয়ে আসলাম, ও এগুলি বেড়ে দিয়েছে আমাকে, ওরাও খাচ্ছে। লুচিগুলো খুব সুন্দর হয়েছে, আর পায়েসটাও দারুণ লাগছে খেতে, খুব ভালো লাগছে খেতে। আমার ছেলে মেয়েরা, নাতি নাতনি ফোনে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে। তো আমি খুব খুশি হয়েছি ওদের এসব দেখে, ওরাও খুব আনন্দ পাচ্ছে। এখন বলবো আমার প্রিয় ভাই বোন, বন্ধু স্বজন, আপনাদের নামগুলো। আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে কমেন্টস করে আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছেন। গত 24 ঘন্টায় প্রথমেই কমেন্টস করেছেন শম্পা ব্যানার্জি কলকাতা থেকে, তারপর বিজয়া চক্রবর্তী হায়দ্রাবাদ থেকে, পম্পাদি ইসাপুর লিলিন নগর থেকে, বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে, নির্মলা দেউরি, লিপি কুকিং, অবেলা, মিনতি মার্মু উত্তর দিনাজপুর রায়গঞ্জ থেকে, সোমা দে কলকাতা বাঙ্গুর এভিনিউ থেকে, সুচরিতা ভৌমিক, সুমিতা দে আসাম থেকে, সায়েদা শ্যামলী কুমিল্লা থেকে, তৃপ্তি সাহা শিপ্রা কলেজ স্ট্রিট কলকাতা থেকে, নন্দিনী ইউএসএ থেকে, মালা বিশ্বাস ওয়েস্ট বেঙ্গল কোচবিহার থেকে, শিখা সিনহা রয় কলকাতা থেকে, রেভা বিশ্বাস ইউএসএ থেকে, কুণ্ডন সাহা কলকাতা যাদবপুর থেকে। আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের পর্বটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকুন, দেখা হবে আগামী পর্বে।